আমরা নতুন মিউজিক ভিডিও শুটিং করার জন্য বাসা থেকে বের হয়ে গেলাম। আমাদের সাথে ছিল টিকটকার তোমাকে বলেছিলাম বাসা থেকে বের হওয়ার আগে এক্সট্রা ড্রেস নিয়ে আসতে। সে বাসা থেকে কোনো ড্রেস নিয়ে আসেনি, তো বলছিল বাজার থেকে কিনে নিয়ে শুটিং শুরু করি। ওর ড্রেস কেনার জন্য বাজারে যাচ্ছিলাম, তোকে বলছিলাম তোর সাথে যাচ্ছি, তো আমাকে কি কিনে দিবি? তো ছোট ছেলেপেলেদের হাফ প্যান্ট আমাকে দেখাই দিচ্ছে। এই জন্য আমি বললাম এটা আমি তোকে কিনে দিচ্ছি, তোর টিকটক করা হবে, রাতে পরে ঘুমানো হবে। ফুলের দোকানের পাশে দিয়ে যাওয়ার সময় আমাকে বলছে একটা ফুলের মালা কিনে দে। তো আমি ওকে বললাম যে তুই আমার একটা মাত্র ছোট বোন, তোকে আমি ফুলের মালা কিনে দেবো কেন, দিলে সোনার মালা কিনে দেবো। এই কথা শোনার পরে সে হেব্বি খুশি, কিন্তু খুশি হয়ে তো লাভ নাই, কিনে দেবো বলেছি, কবে কিনে দেবো এটা তো বলিনি। শেষ পর্যন্ত আমরা আড্ডি মার্কেটে চলে আসলাম। আর মেয়েদের সাথে মার্কেটে আসলে কি অবস্থা হয় আপনারা ভালো করে জানেন। মার্কেটে ঢুকে একটা লাল কালার ড্রেস লাড়াচাড়া করছে। আমি ভাবলাম এটা মনে হয় নিয়ে নিবে, তাহলে আমরা এখান থেকে চলে যাবো তাড়াতাড়ি। এই কথা ভাবতে না ভাবতে ড্রেসটা ছুঁয়ে দেখছি দিকে ওদিকে ঘোরাফেরা করছে, মানে ওর ড্রেসই পছন্দ হয়েছে না। একটু পরে একটা মামার দোকানে ঢুকলো, মামার দোকানে ঢুকে ড্রেস দেখা শুরু করলো। তারপরে একটা ড্রেস হাতে নিয়ে ট্রায়াল দিচ্ছিল আর এদিক ওদিক তাকাচ্ছে, মানে কি বলবো, মানে ওর পছন্দই হচ্ছে না। ওই দোকানে ড্রেস পছন্দ হলো না, ওই জন্য আর একটা দোকানে চলে আসলো। তখন আমি মনে মনে ভাবছিলাম যে একটা ড্রেস কেনার জন্য এত কাহিনী, কিন্তু যখন প্রেম করতে যায় মেয়েরা তখন আনজাখর গাঞ্জাখরের সাথে কিভাবে প্রেম করে। এই দোকানে আসার পরেও ড্রেস একটার পর একটা টাইল দিয়ে যাচ্ছে, একবারে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে এখানে দাঁড়ায় থাকতে লেগে। তারপরে একটা ড্রেস দেখছি হাতে নিয়ে অনেকক্ষণ থেকে দাঁড়ায় আছে, ঘুরায় দেখছে। তো বুঝতে পারলাম এটা মনে হয় একটু আর পছন্দ হয়েছে, ওই জন্য সেরকম পাম দেওয়া শুরু করলাম। আর পাম শুনে ড্রেসটা নিয়ে নিল। তারপরে দেখছি কোথায় কোথায় হাত ভরে দিয়ে টাকা বের করছে, মানে মেয়েরা যে কোথায় কোথায় টাকা রাখে ভাবাই মুশকিল। ওর কাছে থেকে যে এতগুলো টাকা বাড়াবি আমি জীবনে ভাবতে পারিনি। আগে যদি জানতাম ওর কাছে এতগুলো টাকা আছে, ওকে এতক্ষণ হাইজ্যাক করে নিয়ে চলে যেতাম। এত ঘোরাঘুরি করে অবশেষে ওর ড্রেস কিনা হলো। মেয়ে মানুষের এগুলো দেখে বিয়ে করবা? বিয়ে করো না ভাই, আমি ইংলিশে বলো আই এম নট বিয়ে। বিয়ে করলে এরকম মেয়েদের কিছু আই এম নট বিয়ে, আমি বিয়ে করতাম না। তমা আমাকে আবার বলছে ভাই একটা গোলাপ কিনে দে, আমার গোলাপ চাই। আমি আবার ইমন ভাইকে বললাম ভাই আপনি একটা গোলাপ কিনে দেন। তো ইমন ভাই বলছে আমি ওকে গোলাপ কিনে দিলে আমার সংসার থাকবে না, আমার বউ আমাকে 12 বার তালাক দিবে। আমার কানের কাছে অনেকক্ষণ ধরে ঘ্যান করছিল, ওই জন্য মায়া দেওয়া করে নিয়ে আসলাম ফুলের দোকানে। আর ফুলের দোকানে আসার পরে একটা লাল গোলাপ একটা সাদা গোলাপ, আবার হাতে বাঁধার জন্য একটা ব্রেসলেটও নিয়ে নিল ফুলের। তারপরে আমি তোমাকে বলছিলাম তোকে যে আমি এত কিছু কিনে দিলাম, তুই আমাকে একটা থ্যাংক ইউ দিবি না? তুই কিনে দিলি? আর এই কথা বলার সাথে সাথে তার প্রতি আল্লাহর প্রেরিত গজব নাজিল হয়ে গেল। এখানে সামনে ব্যাগ নিয়ে যে মেয়েটা আছে, ওই মেয়েটা ইচ্ছা করে হিজাব পরা মেয়েটাকে তোমার দিকে ধাক্কা দেয়। বাজারে আমার অনেক পরিচিত মানুষজন আছে, ওই জন্য কিছু বলিনি। তবে রাস্তাঘাটে এরকম কুরকুর করে বেড়ালে কবে বলে জায়গা মতো পড়লে একবারে কুরকুরানি ছুটে যাবে। বাজারে আমাদের মোটামুটি সব কাজ শেষ, ওই জন্য এখন আমরা যাচ্ছি শুটিং এর জন্য। আর তোমাকে বলছিলাম তোকে আমি এত কিছু কিনে দিলাম, আর তুই আমার কোলের মধ্যে না ঢুকে তুই শিয়াবের কোলের মধ্যে ঢুকে গেলি, কাজটা একদম ঠিক করলি না। মেয়ে মানুষের নীতি দেখলেন আপনি? আমার কাছ থেকে গোলাপ কিনে নিল, মালা কিনে নিল, আমার পাশে না বসে ওর পাশে দিয়ে বসলো। তোমাকে খুব ভালোবাসি, তো তোমার ভিডিও আমি সবসময় নিতে থাকি। আমার শোনা আমি খাচ্ছি তো। হ্যাঁ, তো তোমার মুখ দেখার সময় অনেক ইচ্ছা, তো দেখাই দাও। দাঁতে নাকি পোকা? সাইনা একটা তোমার দাঁতে পোকা, কখনোই না, আমার দাঁতে সেই জন্য হচ্ছে সবসময় মাস্ক পরে ঘুরে। আচ্ছা দাঁতে পোকা হলে মাংসের সাথে সবজি ভাই, পোকা হলে তো দেখে নেবে না। তা আমার কি সামনে দাঁতে পোকা হয় না? আপনারা যারা তোমার ফেস দেখতে চান তারা কমেন্ট করেন সামনে, তাহলে ওর ফেস ছাড়া ভিডিও দিব। আমরা আমাদের মিউজিক ভিডিও শুটিং করার জন্য চলে আসছি শুটিং স্পটে। এইদিকে তোমার রেডি হওয়ার শুটিং ই শেষ হচ্ছে না। তোর কি মানে এখন পর্যন্ত মানে শুটিং শেষ হচ্ছে না? মেকআপ 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 না, ওই মেকআপ করেছিস তুই? মেকআপ তো করিনি, জাস্ট চুলটা বেঁধেছি। অনেকক্ষণ পায়তারা করার পর অবশেষে তোমার রেডি হওয়া শেষ হয়েছে। তারপরে আমরা আমাদের ইনডোর ভিডিও শুট করা শুরু করে দিলাম। আমাদের ইনডোরে যতগুলো টেক আছে সবগুলো নিয়ে নেওয়ার পরে আমরা চলে আসলাম বাইরে। আর বাইরে এসে দেখি সন্ধ্যা হয়ে গেছে। তারপরে আমরা বাজারে যাওয়ার জন্য একটা রিক্সা নিয়ে নিলাম, আর রিক্সাতে এবার তোমাকে সিটে বসতে দিনে উপরে তুলে দিয়েছি। আমরা সবাই মিলে চলে আসলাম রাজশাহী রিপাবলিকে চা খাওয়ার জন্য। আর এখানে এসে দেখি অনেক ভিড়, বসার কোনো জায়গা নাই, মাত্র 2টা সিট ফাঁকা ছিল। ইমন ভাই শিয়া বসে গেছে। আমরা অনেকক্ষণ ধরে দাঁড়ায় থাকার পরে আমরাও সিট পেলাম। আর সিট পাওয়ার সাথে সাথে এরা দেখছি ফেসবুকে ঢুকে দুজনে লাইভ শুরু করে দিয়েছে। আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল, দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন।